الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم علمه من البيان ما لم يعلم. فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. সকলে জবান ছেড়ে একসাথে পাঠ করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم سبعة يظلهم الله تعالى في ظلاله يوم الظل إلا ظله إمام عادل وشاب نشأ في عبادة الله ورجل قلبه ملقى بالمسجد ورجلان تحابا في الله الجمع عليه وتقرنا عليه ورجلا ذكر الله خليلا ففضت علينا هو رجلا ودعت رواه البخاري. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا حبيبنا محمد. اللهم صل على وعلى آل سيدنا حبيبنا মোহাম্মদ। মেঘ ময়ূরী পশ্চিমেতে যেও আমার সালাম নবীর দেশে দিও। রওজা জিয়ারতের আশায় পিয়াসী অন্তর যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর। যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا حبيبنا
মোহাম্মদ। আমার যখন ফোরাবে দিন, আসবে গহীন রাতি। আমার যখন ফোরাবে দিন, আসবে গহীন রাতি। থেকো আল্লাহ এ জীবনে হয়ে চিরসাথী, আসবে গহীন রাতি। জীবন নদীর দোকল জোরে আসলে অমানিশা, থাকবে না আর দু চোখ জুড়ে একটু আলো দিশা। সেদিন আমার, সেদিন আমার, সেদিন আমার আধার ঘরে তুমি থেকো বাতি, আসবে গহীন রাতি। আমার যখন ফোরাবে দিন, আসবে গহীন রাতি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা দরবারে আমরা শুকরিয়া আদায় করছি যে মহান রব্বে কারীম আল্লাহ আমাদেরকে বাছাই করে মনোনীত করে সুস্থ রেখে সুস্থ শরীরে প্রতি জুম্মাবারের ন্যায় আজকেও জুম্মার নামাজ আদায়ের লক্ষ্যে আল্লাহর ঘর মসজিদে আসার সুযোগ দান করেছেন। এজন্য হৃদয়ের সকল শক্তিটুকু উজাড় করে দিয়ে, হৃদয়ের সকল ভালোবাসাটুকু উজাড় করে দিয়ে সেই মহান রব্বে কারীম আল্লাহ তাআলার দরবারে আমরা কালেমাতুশ শুকর আদায় করছি। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পাঠ করছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি উম্মতের কান্ডারি আখিরি জামানার নবী, যে নবীকে আল্লাহ তাআলা সারা পৃথিবীবাসীর জন্য শিক্ষক রূপে পাঠিয়েছিলেন, যে নবীকে আল্লাহ তাআলা এমন একটি সময় এই পৃথিবীতে প্রেরণ করেছিলেন যে সময় মানুষ মানুষের অধিকার থেকে বঞ্চিত হতো, যে সময় মানুষের ওপর বিভিন্ন প্রকার জুলুম করা হতো, যে সময় গোটা পৃথিবী আইয়ামে জাহিলিয়াতের আধারে ছেয়ে গিয়েছিল। ঠিক সেই সময় আল্লাহ তাআলা আপনার আমার নবীকে প্রেরণ করেছিলেন জালিম শাহীর সকল আধারকে দূর করে দেওয়ার জন্য, আইয়ামে জাহিলিয়াতের সকল আধার দূর করে দেওয়ার জন্য পৃথিবীতে প্রেরণ করেছিলেন মহামানব, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহান নেতা আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত সারা পৃথিবী থেকে যত মর্দে মুজাহিদ আল্লাহর জমিনে আল্লাহ দ্বীনকে কায়েম করতে গিয়ে তাদের শরীর থেকে তাজা রক্ত জমিনে ঢেলে দিয়েছেন, এমনকি তাদের জীবনকে পর্যন্ত বিলিয়ে দিয়েছেন, তবু কোনো জালিম শক্তির কাছে মাথা নত করেন নাই। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি আল্লাহ যেন তাদেরকে শাহাদাতের সর্বোচ্চ মাকাম দান করেন। আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, প্রিয় বাবাজিরা আমার, আমি আপনাদের সামনে একটি হাদিস তেলাওয়াত করেছি, একটি হাদিস পাঠ করেছি। বুখারী শরীফের সহিহ বুখারী 660 নম্বর হাদিস, মুসলিম শরীফের 1031 নম্বর হাদিস। আজকের আমাদের আলোচনার বিষয় হলো যে 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার আরশ আজিমের ছায়া দান করবেন। এটা আমাদের জানা দরকার আছে না? কথা বলেন তো। আমাদের জানতে হবে, কারণ আমরাও চাই যে তার আরশে আজিমের নিচে আল্লাহ তাআলা যেন আমাদের ছায়াটা নসিব করেন, ঠিক কিনা? আমরাও চাই। আজকে আমরা এর জন্য আলোচনার বিষয় হলো যে 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার আরশ আজিমের ছায়া দান করবেন। সম্মানিত ভাইরা, কিয়ামতের দিনটা আমরা তো শুধু বলি, শুধু শুনে আসছি কিয়ামত হবে, কিয়ামত হবে, কিয়ামত সংঘটিত হবে। সেই দিনের ভয়াবহতা সম্পর্কে আমরা শুনেছি, কিন্তু সেই দিন থাকবে না কোনো গাছপালা, থাকবে কিছু, থাকবে কিছু থাকবে না। কিন্তু সেই কঠিন দিন কেমন কঠিন হবে যে মাথার 1 হাত অথবা 2 হাত, বলা হয়েছে হাদিসের মধ্যে, মাথার 1 হাত অথবা 2 হাত উপরে সূর্য চলে আসবে।
এখন সূর্যটা কত দূরে আছে বলেন তো? কত দূরে? হ্যাঁ, এত দূরে থাকার পরেও সূর্যের তাপ আমরা সহ্য করতে পারি বলেন তো ভাই? পারি আমরা? পারি না। কিন্তু বলা হয়েছে সে তখন 1 হাত অথবা কি 2 হাত উপরে যখন সূর্য আসবে, সেই তাপ কি সহজে সহ্য করা যাবে বলেন তো দেখি? সম্মানিত ভাইয়েরা, প্রিয় বাবাজিরা আমার, হাদিসের মধ্যে এসেছে কিয়ামতের দিন যখন মাথার উপরে এই সূর্যটা চলে আসবে, সূর্যটা যখন চলে আসবে মাথাগুলো সেদিন টাস টাস করে নষ্ট হতে থাকবে, জিহ্বাটা নাভিস্থল পর্যন্ত ঝুলে যাবে, জিহ্বাটা নাভিস্থল পর্যন্ত ঝুলে যাবে। সমস্ত হাসরের ময়দান সেদিন পানি পানি করে চিৎকার করবে, মাথার মগজগুলো ঘেনেগুলো বেয়ে 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 জমিনের মধ্যে পড়তে থাকবে। সেদিন সবাই পানি পানি করে চিৎকার করবে। ওই দিন একমাত্র আল্লাহ তাআলার আরশ আজিমের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া খুঁজে পাওয়া যাবে না। এখন সেই আরশ আজিমের ছায়া কি আমরা চাই? হ্যাঁ, নাকি সেই কঠিন তাপ, সূর্যের তাপ আমরা সহ্য করতে পারবো? আমরা কিন্তু পারবো না। এই ভয়টুকু অন্তত অন্তত আমরা অন্তরে জাগ্রত করি যে কিভাবে সহ্য করব। দুনিয়ার সামান্য রোদের তাপ আমরা সহ্য করতে পারি না, আর সেদিন আমরা কিভাবে সহ্য করব? হ্যাঁ, সম্মানিত ভাইয়েরা, এই জন্য বিশ্বনবী বলেন 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তার আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। সবাই বলেন কয় শ্রেণী? কয় শ্রেণী? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আরশে আজিমের ছায়া দান করবেন। তার মধ্যে 1 নম্বর হলো ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ শাসক। কি? ন্যায়পরায়ণ শাসক। ন্যায়পরায়ণ শাসক কে? কারা? এটা আগে আমাদের জানতে হবে। যে সমস্ত শাসকেরা জুলুম করবে, অত্যাচার করবে, নির্যাতন করবে, নাগরিকের অধিকারকে হরণ করবে, তারা কোনোদিন ন্যায়পরায়ণ শাসক হতে পারে? কথা বলেন, পারে? পারে না। ফিরাউন কি ন্যায়পরায়ণ শাসক ছিল? কথা বলেন। হ্যাঁ, আজ পর্যন্ত ফিরাউন নামটা এত ঘৃণিত যে মানুষ শুনলেও ঘৃণা করে, ঠিক কিনা? হ্যাঁ, কারণ ফিরাউন মিশর শাসন করেছে বটে, কিন্তু মিশরের তার শাসন কার্য ইতিহাসের মধ্যে লেখা আছে সবচাইতে নিকৃষ্টতম শাসন কার্য ছিল ফিরাউনের শাসন কার্য। চিল্লায় বলো ঠিক কিনা? সম্মানিত ভাইরা, কেমন শাসন কার্য হলো ন্যায়পরায়ণ শাসন কার্য? আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় কত বছর তিনি শাসন করেছেন? সবাই বলেন কত বছর? হ্যাঁ, 10 বছর। কত বছর বলেন? আল্লাহ, আমরা রাসূলের উম্মত, কিন্তু রাসূলের জীবনী আমরা জানি না। কত দুঃখ যে রাসূল কত বছর মদিনায় গিয়ে হিজরত করার পরে তিনি কত বছর তিনি মদিনায় শাসন কার্য চালিয়েছেন? 10 বছর। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাসন কার্য ছিল 10 বছর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শাসন কার্য পরিচালনা করেছেন, তার শাসন কার্যের মধ্যে কোনো জুলুম ছিল নাকি? জোরে বলেন, ছিল? কোনো অত্যাচার ছিল নাকি? কোনো মানুষের অধিকার হরণ ছিল নাকি? কোনো কিছুই ছিল না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাসন কার্য ইতিহাসের স্বর্ণাক্ষরে লেখা আছে আজ পর্যন্ত যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহান শাসক, ঠিক কিনা? সর্বকালের সর্বশ্রেষ্ঠ শাসক ছিলেন আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, চিল্লায় বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, এবার আসুন নবীর সাহাবী আমিরুল মুমিনিন সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবী শাসন করেছিলেন, ঠিক কিনা? তিনি অর্ধ পৃথিবী শাসন করেছিলেন। পৃথিবীর যত শাসক গোষ্ঠী রয়েছে, পৃথিবীর মধ্যে যত সরকার রয়েছে, রাষ্ট্রপ্রধান রয়েছে, ওমর আমাদের জন্য অনুকরণীয় কিনা? কিনা জোরে বলেন। হ্যাঁ, ওমর আমাদের জন্য অনুকরণীয়। কেন? সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন ন্যায়পরায়ণ শাসক ছিলেন, তিনি সারাদিন রাষ্ট্রের কাজ পরিচালনা করেছেন। সারাদিন সাইয়েদনা ওমর রাষ্ট্রের কাজ পরিচালনা করেছেন। যখন রাত গভীর হতো তিনি বের হয়ে যেতেন। তিনি বের হয়ে যেতেন।
কোন মানুষটা কষ্টে আছে, কোন মানুষটা দুঃখে আছে, কোন মানুষটা না খেয়ে আছে। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন এক ধরনের শাসক ছিলেন, কিন্তু এখন আমাদের শাসক, বর্তমান যত শাসক বলেন না কেন, কোন শাসক গোষ্ঠী রাষ্ট্রের কোন নাগরিক না খেয়ে আছে, কোন নাগরিক কোন সমস্যায় আছে, এমন কোনদিন খেয়াল খবর রেখেছে নাকি জোরে বলেন? আরো জনগণের অর্থাৎ নাগরিকদের খোঁজ খবর নেওয়া তো দূরের কথা, নাগরিকদের আরো বাঁশ দিতে পারলেই বাঁচে, ঠিক কিনা কথা বলেন? নাগরিকদের অধিকার হরণ করতে পারলেই বাঁচে। কিন্তু সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন শাসক ছিলেন, তিনি সারাদিন রাষ্ট্রের কাজ পরিচালনা করেছেন। রাতের আধারে তিনি বের হয়ে পড়েছেন, রাষ্ট্রের কোন ব্যক্তিটা না খেয়ে আছে, কোন ব্যক্তিরা কষ্টে আছে। সম্মানিত ভাইরা আমার, প্রিয় বাবাজিরা আমার, সেই সময় রাষ্ট্রের মধ্যে গভর্নর ছিল, এক এক অঞ্চলে এক একজন কি ছিল, এক এক অঞ্চলে এক একজন গভর্নর ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় যেহেতু চিঠির প্রচলন ছিল, মোবাইল ছিল না, যোগাযোগ কোনো ব্যবস্থা ছিল না, অনেক সময় তিনি একজন গভর্নর আরেকজনের কাছে খবর পৌঁছাতো, অমুক স্থানে অমুক অঞ্চলে এমন সমস্যায় মানুষ এতটুকু সমস্যায় রয়েছে। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সমস্যার সমাধান করার জন্য আপ্রাণ চেষ্টা করেছেন, জোরে কোন ঠিক কিনা? এমনি এমনি তিনি এমনি এমনি তিনি এত বড় শাসক হন নাই, এমনি এমনি তার শাসন কার্য ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা হয় নাই। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা শাসন কার্য যেমন ছিল সঠিক, তার বিচার কার্য ছিল সঠিক, জোরে কোন ঠিক কিনা? ন্যায় পরায়ণ শাসক এমনি এমনি হওয়া যায় না, রাষ্ট্রের সকল নাগরিকের অধিকার নিশ্চিত করতে পারলেই কেবলমাত্র ন্যায় পরায়ণ শাসক হতে পারবে। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বিচার কার্য কেমন ছিল, তিনি বিচার পরিচালনা করার সময় আপন দেখতেন না, কোনোদিন আপনজন দেখতেন না, ছেলে দেখতেন না যে আমার আত্মীয় হলো সে মুসলমান, এটাও দেখতেন না, তিনি দেখতেন সে সঠিক বিচার পাচ্ছে কিনা, ঠিক কিনা? বিশ্বনবী সাইয়েদনা ওমরের এক জীবনী থেকে একটি ঘটনা, হাদিসটি জয়ীফ, তারপরও আমাদের জন্য অনেক শিক্ষা আছে। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তান একদিন নাবিস খেয়েছিল। নাবিস, নাবিস জানেন আপনারা? ওই সময় আরবের একটা জনপ্রিয় খাবার ছিল, অর্থাৎ মানুষ মদের স্বাদ নেওয়ার জন্য গরুর দুধ, অর্থাৎ উটের দুধ আর হচ্ছে আপনার খুরমা খেজুর ভিজিয়ে রাখতো। ভিজিয়ে রাখার পরে তখন এটা কি মদে পরিণত হয়ে যেত। এখন সেই সময় মদ যেহেতু হারাম হয়েছে, কারণ মদটা কিন্তু একদিনে হারাম হয় না, একদিনে হারাম হয়েছিল ধীরে ধীরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আয়াত নাজিল করে কিন্তু মদ হারাম হয়েছিল, তার আগে হারাম ছিল? তার আগে হারাম ছিল না। তো ওই নাবিস, নাবিস যখন খায়, খাওয়ার পর অনেক সময় মাতলামো করে। মদ খাইলে মাতলামো করে না? নাবিস খাইলে মাতলামো করে। এবার সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে একদিন নাবিস খেয়েছে। নাবিস খাওয়ার পরে সে একদিন তার বাবার সামনে আসে। বাবার সামনে আসার পরে বাবা দেখে তার ছেলের মুখ থেকে নাবিসের গন্ধ বের হচ্ছে। তার ছেলেকে প্রশ্ন করে, বাবা তুমি কি খেয়েছো? তার ছেলে বলে, বাবা আমি নাবিস খেয়েছি। তুমি এটা খেলে কেন? এটা তো হারাম, এটা তো মদের স্বাদ এটার মধ্যে হয়ে গিয়েছে, কয়েকদিন রাখার পরে এটা এমনিতে মদ হয়ে যায়, তুমি এটা খেলে কেন? সাইয়েদনা ওমরের বিচার দেখেন, খেয়াল করে শোনেন। তিনি এটা খেয়েছেন একদিন আসরের সালাতের আদায়, আসরের সালাতের পরে তিনি সকল মুসল্লিদের ডেকে বললেন, মুসল্লিরা শোনো, নামাজের পরে একটা বিচার আছে। কি বিচার? নামাজের পরে একটা বিচার আছে, হজ, আরবিতে বলা হয় হজ আছে নামাজের পরে একটা। সাইয়েদনা ওমর একটা এই ঘোষণা দিলেন, সেই বিচারটা হলো আমার সন্তানের বিচার। আমার সন্তান নাবিস খেয়েছে, আমার সন্তানের বিচার করা হবে। নামাজ শেষ, তার সন্তানকে মসজিদে নববীর পিলারের সাথে বাঁধা হলো। সেই সময় আমাদের শাস্তি হলো 100টি কষাঘাত। কয়টা? কথা বলেন। 100টি কষাঘাত তিনি 100টি কষাঘাত তিনি তার সন্তানকে প্রদান করার জন্য তিনি তার সন্তানকে প্রথমত তিনি মসজিদে নববীর পিলারের সাথে বাঁধলেন। অপরাধ কি ছিল জোরে বলেন? নাবিস খেয়েছে, মদ। কি খেয়েছে? মদ খেয়েছে। এমনি এমনি ন্যায় পরায়ণ শাসক ওমর হয় নাই। এবার তার সন্তানকে যখন মসজিদ নববীর পিলারের সাথে বাঁধা হলো, বাঁধার পরে এবার তার যারা অ্যাসিস্ট্যান্ট ছিল, সহকারীদের বলল, মায়ের শুরু করো। কি করো?
কষাঘাত শুরু করো। যখন 1 2 বলে যখন কষাঘাত শুরু করে, ওমরের এটা পছন্দ হয় না, ভালো লাগে না। 5টা মারার পরে ওমর বলছে আমার পছন্দ হচ্ছে না। ওমর নিজে বেতটা হাতে নিয়ে নিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে বেতটা হাতে নিয়া এবার তার সন্তানকে একের পর এক প্রহার করতে লাগলেন। প্রহার করার পরে একে একে 80টা প্রহার যখন তিনি করা হয়ে গেল, একে একে 80টা প্রহার করার পরে তার সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল। আর বাকি আছে কয়টা? সবাই বলেন কয়টা? 20টা বাকি আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার সকল মানুষদেরকে বললেন, তোমরা আমার ছেলে দাফন কাজ সম্পন্ন করো। ছেলেকে গোসল দেওয়া হলো, জানাজা দেওয়া হলো। জানাজা দেওয়ার পরে এরপর ছেলেকে যখন দাফন সম্পন্ন করা হলো, দাফন সম্পন্ন করার পরে আর 20টা কষাঘাত বেত্রাঘাত যেহেতু বাকি ছিল, 20টা বেত্রাঘাত বাকি থাকার পরে তার ছেলেকে দাফন সম্পন্ন করার পরে সাইয়েদনা ওমর সেই 20টা বেত্রাঘাত আবার তিনি কি করেছেন? কবরের উপরে তিনি 20টা বেত্রাঘাত করেছেন। তবুও তিনি তার ওয়াদা পূর্ণ করেছেন, বিচার কার্য, সঠিক বিচার কার্য পরিচালনা করেছেন। এই কারণেই তাকে পৃথিবীর ন্যায় পরায়ণ একজন শাসক বলা হয়। শাসক হতে হবে এমন। আর এখন আমাদের শাসকেরা বিচার করে কেমন? যেই দিকে টাকা আছে বিচারকের রায় দেয় সেদিকে। কথা বলেন ঠিক কিনা? যেই দিকে দলীয় পাওয়ার আছে বিচারকের রায়টা যায় সেদিকে। কিন্তু ওমরের বিচার এমন ছিল না। তিনি এমনি এমনি ন্যায় পরায়ণ শাসক হন নাই, তিনি ন্যায় পরায়ণতা দেখিয়েছেন। তিনি মানুষের প্রতি ন্যায় বিচার করেছেন। এই জন্য নবীজি বলেন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ কিয়ামতের দিন তার আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। তার মধ্যে 1 নাম্বার শ্রেণী হলো ইমামুন আদিলুন, ন্যায় বিচারক। 2 নাম্বার শ্রেণী হলো ও শাবাবুন ওই সমস্ত যুবক যে যুবকেরা যৌবন বয়সে আল্লাহর ইবাদত বন্দেগীতে কাটিয়ে দেয়। আমার ভাইয়েরা, এখানে আমরা অনেকে যুবক ভাইয়েরা আছি, অনেকে আছি, অনেকে মুরব্বী হয়ে গিয়েছি। মুরব্বীও যারা রয়েছি তারা একসময় যুবক ছিলাম কিনা জোরে বলেন? একসময় যুবক ছিলেন না? মুরব্বী যারা হয়েছেন একসময় যুবক ছিলেন না? কিভাবে যৌবন কালটা আপনারা পার করেছেন আপনারা ভালো জানেন। কিন্তু যুবক ভাইরা শুনে রাখেন, আমার আল্লাহর কাছে সবচাইতে যৌবনের ইবাদত সবচাইতে বেশি পছন্দনীয়, ঠিক কিনা? যৌবন কালের ইবাদত আমার আল্লাহর কাছে সবচাইতে বেশি পছন্দনীয়। এজন্য নবীজি বলেন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ কিয়ামতের দিন তার আরশে আজিমের ছায়া দিবেন। 2 নাম্বার শ্রেণী হলো ওই সমস্ত যুবকেরা যারা যৌবন বয়সে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে কাটিয়ে দেয়। খুব কম সংখ্যকই পাওয়া যাবে এই যুবকের সংখ্যা, ঠিক কিনা বলেন? পাওয়া যাবে? যৌবন কালে আল্লাহর ইবাদত বন্দেগীতে কাটিয়ে দিয়েছে এমন যুবকের সংখ্যা খুব কম না বেশি? হ্যাঁ, কম, খুবই কম। এতটাই নগণ্য সেটা গোনাও যায় না, ঠিক কিনা বলেন? গোনাও যায় না। যৌবন কালে আল্লাহর ইবাদত বন্দেগী করেছে। 3 নাম্বার শ্রেণী হলো যাদেরকে আল্লাহ কিয়ামতের দিন তার আরশে আজিমে ছায়া দিবেন। 3 নাম্বার হলো সে ব্যক্তি যে মসজিদ থেকে বের হয়ে এসে আবার সেখানে ফিরে যাওয়া পর্যন্ত মসজিদে তার মন পড়ে থাকে। অর্থাৎ আমরা এখান থেকে নামাজ পড়ে গিয়েছি, যাওয়ার পরে এই মনটা আমাদের মসজিদের দিকে থাকতে হবে। নবীজি বলেন ওই সমস্ত ব্যক্তিরাই আল্লাহর আরশে আজিমে ছায়ার নিচে আশ্রয় পাবে যারা মসজিদ থেকে বের হয়ে যাওয়ার পরে তার মনটা মসজিদের জন্য কাঁদে। আর আমরা মসজিদ থেকে বের হতে পারলেই বাঁচি, মনে হয় যেন এটা জাহান্নাম। এমন মনে হয়, দেখবেন সালামটা ফেরাতে দেরি, হুর 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 করে মসজিদ থেকে বের হতে দেরি না, মনে হয় যেন তাদেরকে বেঁধে রাখা হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? মনে হয় যেন বেঁধে রাখা হয়েছিল। কিন্তু নবীজি বলেন যে ওই সমস্ত ব্যক্তিরাই কিয়ামতের দিন আল্লাহর আরশে আজিমে ছায়া পাবেন যারা মসজিদ থেকে বের হওয়ার পরে তার মনটা আবার মসজিদের দিকে থাকে যতক্ষণ না পর্যন্ত সে আবার মসজিদে না আসে। এই মসজিদের প্রতি ভালোবাসা আমার নবীর কম ছিল না বেশি ছিল? কথা বলেন তো। আর আমাদের মসজিদের প্রতি ভালোবাসা দিন দিন কমে যাচ্ছে না বেড়ে যাচ্ছে? দিন দিন আমাদের কমে যাচ্ছে। কেন? মুসলমান হিসাবে আমাদের সম্পর্ক মসজিদের সাথে থাকতে হবে। কারণ পৃথিবীর সব জায়গায় গেলে আপনি পাপ করতে পারেন, অন্যায় করতে পারেন, কিন্তু
এক জায়গায় আসলে আপনি কোনোদিন পাপ করবেন না। সেই জায়গাটার নাম কি জোরে বলেন? সেই জায়গাটার নাম কি? মসজিদ। আপনি মসজিদে যখন আসবেন অন্তত দেখবেন আপনি পাপ করছেন না, ঠিক কিনা? এখানে আসলে আপনি পাপ মুক্ত। 4 নম্বর শ্রেণী, যাদেরকে আল্লাহ কিয়ামতের দিন তার আরশে আজিমে ছায়া দান করবেন, 4 নম্বর শ্রেণী, সেটা হলো সেই দুই ব্যক্তি যারা পরস্পরকে ভালোবাসে আল্লাহর জন্য, আবার ভালোবাসা ছিন্ন করে কার জন্য? আল্লাহর জন্য। মানুষকে ভালোবাসতে হবে আল্লাহর জন্য, এবং ভালোবাসা যদি ছিন্ন করতে হয় তবু সেটা কিসের জন্য? আল্লাহর জন্য। শুধুমাত্র লোক দেখানো ভালোবাসা মানুষকে আপনি ভালোবাসবেন, যে মানুষ, আমাদের সমাজের নিয়মটা এমন হয়েছে যে দিতে পারলে ভালোবাসা আছে, না দিতে পারলে ভালোবাসা নাই। কথা বলে ঠিক কিনা? হ্যাঁ, কিন্তু নিঃস্বার্থে মানুষদেরকে ভালোবাসতে হবে। সেই ভালোবাসা একমাত্র হবে আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য। সম্মানিত ভাইরা আমার, প্রিয় বাবাজিরা আমার, এজন্য কবি বলেছেন, আল্লাহর ভালোবাসা যদি তুমি পেতে চাও, আল্লাহর ভালোবাসা যদি তুমি পেতে চাও, তাহলে মানুষকে ভালোবাসা তোমরা না। শুধুমাত্র উপরে উপরে ভালোবাসলে হবে না। কিছু কিছু মানুষ আছে দেখবেন, মানুষকে উপরে উপরে ভালোবাসে, কিন্তু তলে 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 ওই মানুষটার বিরুদ্ধে ষড়যন্ত্র করে। এমন নজির আছে না নাই? কথা বলেন, আছে না? জন্য ভালোবাসতে হবে, পরিপূর্ণভাবে ভালোবাসতে হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। ভালোবেসে তাকে দ্বীনের পথে নিয়ে আসতে হবে, দ্বীনের দাওয়াত দিতে হবে, তাকে নামাজি বানাতে হবে। এটার নাম হলো ভালোবাসা। এরপর 5 নম্বর শ্রেণী, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন কাদেরকে তার আরশ আজিমের ছায়া দান করবেন? সেটা হলো যে সেই ব্যক্তি, যে ব্যক্তি একাকী অবস্থায় আল্লাহকে স্মরণ করে। কাকে স্মরণ করে? সব সময় একাকী অবস্থায় আল্লাহকে স্মরণ করে। রাব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বললেন, বান্দারা, তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করো তাহলে অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। কিন্তু এখন আমরা আল্লাহকে স্মরণ করি না। কি জেনে বলেন? বিপদে পড়লে যিনি আমাদেরকে সাহায্য করেন তিনি কে? ওই সময় আমরা আল্লাহকে স্মরণ করি না। কারণ পৃথিবীর মধ্যে রব্বুল আলামিন যত পয়গম্বর পাঠিয়েছেন, যত নবী পাঠিয়েছেন, সকল নবীগণ যখন বিপদে পড়েছেন একজনকে স্মরণ করেছেন। তিনি কে? জোরে বলেন। আল্লাহকে স্মরণ করেছেন। আল্লাহ সে তাকে স্মরণ করেছেন কিনা? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকান আপনি। মুসা যখন বিপদে পড়েছিল, ফিরাউন যখন মুসাকে ধাওয়া করেছিল, সামনে লোহিত সাগর পড়েছিল, মুসা একজনকে স্মরণ করেছিল। তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহকে স্মরণ করেছিল। মুসাকে আল্লাহ সাহায্য করেছিল কিনা? জোরে বলেন। আল্লাহ লোহিত সাগরের মধ্যে দিয়া রাস্তা তৈরি করে দিয়া মুসাকে রক্ষা করেছিলেন যিনি, তিনি কে? আরো জোরে বলেন। শুধু তাই নয়, আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, মদিনায় হিজরত করার সময় যখন তিনি তার ঘরের মধ্যে তিনি শুয়েছিলেন, যখন কাফেরেরা সিদ্ধান্ত নিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে যখন কাফেররা মামলা দিয়েছিল, সেই মামলার মধ্যে দিয়েছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি মানবতার বিরুদ্ধে কাজ করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি জোর করে মানুষদেরকে ধর্মের দিকে নিয়ে এসেছেন। এই ধরনের মামলা যখন নবীজিকে দিয়েছিল, মামলা দিয়ে যখন হত্যা করবে তাকে গ্রেফতারের জন্য যখন গিয়েছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন মক্কা থেকে মদিনা হিজরত করেছিলেন। আর যখন তিনি হিজরত করেছিলেন ওই সময় তাকে রক্ষা করেছিলেন তিনি কে? হ্যাঁ, তখন তিনি আল্লাহকে স্মরণ করেছিলেন। কারণ তিনি যে ঘরের মধ্যে তিনি শুয়েছিলেন, তিনি যে ঘরের মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে শুয়েছিলেন, ওই সময় কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনই তাকে সাহায্য করেছিলেন। অর্থাৎ কাফেরদের চোখে ধুলো দিয়া মুহাম্মদকে খুব নিরাপদে মদিনায় পৌঁছে দিয়েছিলেন কে? সবাই বলেন, আল্লাহ। সেখানে আল্লাহকে স্মরণ করেছেন, আল্লাহকে পেয়েছেন। এই জন্য আমরা বিপদ আপদ মুসিবত সব সময় একজনকে স্মরণ করব। তিনি কে? সবাই বলেন, আল্লাহ। আল্লাহকে যদি আমরা স্মরণ করি অবশ্যই আল্লাহ আমাদের ডাকে সাড়া দিবেন, আল্লাহ আমাদেরকে স্মরণ করবেন। আমরা অসুস্থ হয়ে ডাক্তারের কাছে দৌড়ে চলে যাই, এটা সুন্নাত। ডাক্তারে যাওয়ার কাছে যাওয়া কি? এটা সুন্নাত এটা। কিন্তু যিনি আমাদেরকে সুস্থতা দান করবেন তিনি কে? আল্লাহ। আল্লাহকে অন্তত একবার স্মরণ করতে হবে। কিন্তু আমরা মানুষ, মুসলমান, যতবার না আমরা একটা রাজনৈতিক দলের নেতাকে স্মরণ করি তার একগুণ আমরা আল্লাহকে স্মরণ করি না। কথা বলেন, হ্যাঁ? এক গুণ আমরা, এক ভাগও আল্লাহকে আমরা স্মরণ করি না। যতটুকু আমরা মানুষকে স্মরণ করি তার এক ভাগও আমরা আল্লাহকে স্মরণ করি না। কিন্তু আমাদের উচিত সকল অবস্থায়, সর্বাবস্থায় আল্লাহকে স্মরণ করতে হবে। কারণ
কিয়ামতের দিন যদি আল্লাহর আরশ আজিমের ছায়া যদি আমরা পেতে চাই, একজনকে স্মরণ করতে হবে নীরবে। তিনি কে? সবাই বলেন, আল্লাহ। এরপর 6 নম্বর শ্রেণী কিয়ামতের দিন যারা আল্লাহর আরশ আজিমের ছায়া পাবেন, সেটা হলো যে ব্যক্তি, এমন যুবক, এমন যুবতী, যে যুবক যদি যুবতীকে খারাপ কাজের কুপ্রস্তাব দেয় এবং যুবতী যদি যুবককে খারাপ কাজের কুপ্রস্তাব দেয়, তখন তার মুখে একটাই বাণী আসবে, আমি আল্লাহকে ভয় করি। এটা খুব কঠিন। যুবকরা তো এখন সুন্দরী মেয়ে দেখলে পাগল হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, আর কুপ্রস্তাব তো দেয়, অহরহ দেয়, দেয় না? কথা বলেন, দেয় না? অহরহর মেয়েদেরকে কুপ্রস্তাব দেয়, যুবতী মেয়েদেরকে কুপ্রস্তাব দেয়। কিন্তু নবীজি বলেন, ওই সময় যদি ওই যুবক বলতে পারে, যে আমি আল্লাহকে ভয় করি। এমন ইউসুফ আলাইহিসসালাম, জুলাইখা যেমন ইউসুফকে যখন ষড়যন্ত্রের এক চক্করে ফেলে দিয়েছিল, সব কয়টা ঘরের দরজা আটকে যখন নিজে উলঙ্গ হয়ে যখন ইউসুফের প্রেম নিবেদন চেয়েছিল, ইউসুফ কিন্তু একটি কথাই বলেছিল, আমি আল্লাহকে ভয় করি। ঠিক কিনা? কথা বলেন, আমি আল্লাহকে ভয় করি। এজন্য আমাদের কোন প্রকার শয়তানের কুমন্ত্রণায় পড়া যাবে না। শয়তানের কুমন্ত্রণায় পড়ে আমরা যেন নিজেদের ঈমানকে ধ্বংস করে না দেই। আমার ভাইরা, এটা যারা করতে পারবে, যে সমস্ত যুবক যুবতীরা এটা করতে পারবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদেরকে তার আরশ আজিমের ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। এরপর 7 নম্বর শ্রেণী, সেটা হলো কি, এমন ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর পথে দান করবে। কি করবে? আল্লাহর পথে দান করবে, এবং সেটা গোপনে করবে। কিভাবে করবে? সবাই বলেন, গোপনে করবে। হাদিসের মধ্যে বলা হয়েছে, বুখারীর 660 নম্বর হাদিসের মধ্যে বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি দান করে গোপনে, অর্থাৎ ডান হাত দিয়ে দান করলে বাম হাত জানতে পারবে না, ডান হাত দিয়ে দান করলে বাম হাত জানতে পারবে না, নবীজি বলেন ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তার আরশ আজিমে ছায়া দান করবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই 7 শ্রেণী। 1 নম্বর শ্রেণী কি? ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ শাসক। 2 নম্বর শ্রেণী কি? সেই যুবক, যে যুবক যৌবন বয়সে আল্লাহর ইবাদত বন্দেগীতে কাটিয়ে দিয়েছে। 3 নম্বর শ্রেণীকে, যে ব্যক্তি মসজিদ থেকে বের হওয়ার পরে আবার মসজিদের জন্য তার মনটা কাঁদে। 4 নম্বর শ্রেণী, যাদেরকে আল্লাহ আরশ আজিমে ছায়া দান করবেন, সেই ব্যক্তি যে পরস্পরকে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ভালোবাসে। 5 নম্বর হলো সেই ব্যক্তি যে একাকী অবস্থায় আল্লাহকে স্মরণ করে। 6 নম্বর ব্যক্তি হলো যে শয়তানের কুমন্ত্রণায় পড়ে যেন কোনো মেয়েকে অথবা কোনো মেয়ে কোনো ছেলেকে কুপ্রস্তাব না দেয়। 7 নম্বর হলো এমন ব্যক্তি যে ব্যক্তি দান করবে তা কেউ জানতে পারবে না, গোপনে দান করবে। এই 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তার আরশ আজিমে ছায়া দান করবেন। আমার ভাইরা, যদি এই ত্রুটিগুলো যদি আমাদের মধ্যে থেকে থাকে, আজকের এই হাদিস থেকে যে আলোচনা করলাম, এটা থেকে আমাদের শিক্ষা নিতে হবে, আমাদের জীবনে পরিবর্তন আনতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সেই তৌফিক দান করেন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত করেননি, আপনারা সুন্নাত করেন।